অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে তথাগত এই আয়নাঘর নিয়ে উঠেছে নানাবিধ সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা এক গণমাধ্যমে জানিয়েছিলেন আয়নাঘর বলতে কিছু নেই। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। সকল প্রশাসনের তদন্তে কোনো খোঁজ বা মিল পাওয়া যায়নি। তবে হঠাৎ করে ডক্টর ইউনূস সরকার দীর্ঘ 6 মাস পর বিদেশি পর্যটক সহ দেশবাসীকে পুনরায় একটি আয়নাঘরের প্রতিচ্ছবি প্রকাশ করে, যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এছাড়াও আয়নাঘর দেখতে অনেকটা চাকচিক্যময়, দেয়ালগুলো যেন দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই রং করা। জানালার গ্রিলের ঝালাইগুলো দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই ঝালাই করা। সকল কিছু যেন একটি সাজানো গোছানো, যার ফলে মুখ থুবড়ে পড়েছে সাজানো এই নাটক। এবং ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সকল ফুটেজ, যে সকল ভিডিও স্থির চিত্র দেখানো হচ্ছে তা মূলত আমেরিকার বিভিন্ন সিনেমার অংশবিশেষ, যেগুলো রীতিমতো আওয়ামী লীগ সংগঠনকে বিশ্ব দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, উপরন্ত বিষয়গুলো থেকে এটাই স্পষ্ট প্রমাণ হয় আয়নাঘর বলে কোনো কিছু নেই। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য, সেখানে হঠাৎ করে এ ধরনের ঘর আসলে সমালোচিত। বিষয়টি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না।